বিচার ক্রান্তি দর্শনে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আমরা তো সবাই জীবনে সফল হতে চাই, তাই না? কিন্তু কখনো ভেবে দেখেছেন এই সাফল্যের আসল চাবিকাঠিটা ঠিক কোথায় লুকিয়ে আছে? চলুন আজ সেই রহস্যটাই একটু খুঁজে বের করা যাক। চলুন একটা খুব সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা বলুন তো, এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটা কি? কি মনে হয়, সোনা, হিরে বা অন্য কিছু? আমাদের মাথায় হয়তো এসবই ঘুরপাক খায়, কিন্তু আসল উত্তরটা, বিশ্বাস করুন, এর চেয়েও অনেক বেশি দামি। আর মজার ব্যাপার হলো, ওটা আমাদের সবার কাছেই আছে। হ্যাঁ, এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হল সময়। ভাবুন তো একবার, এটা এমন একটা মুদ্রা যা একবার হাত থেকে বেরিয়ে গেলে আর কোনো দিনও ফিরে আসে না। আর এই সময়ের ঠিকঠাক ব্যবহারের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা অসাধারণ জীবন কাটানোর মূলমন্ত্র। এই নিয়েই যোগ ঋষি আমাদের একটা অসাধারণ সূত্র দিয়েছেন, এতটাই দামি যে একে আমরা বলতেই পারি ডায়মন্ড সূত্র। আর প্রথম সূত্রটা কি জানেন? শুনলে অবাক হবেন, খুবই সহজ কিন্তু ভীষণ গভীর। সূত্রটা হলো সময়কেই জীবন হিসেবে দেখা। মানে এটা শুধু সেকেন্ড, মিনিট বা ঘন্টার হিসেব নয়, এটা আমাদের বেঁচে থাকার প্রতিটা স্পন্দন। একবার শুধু কথাগুলোর গভীরতাটা ভাবুন। যোগ ঋষি বলছেন, সময় নষ্ট করা মানে আসলে নিজেকেই একটু একটু করে শেষ করে ফেলা, একদম আত্মহত্যার শামিল। যে সময়কে পাত্তা দেয় না, সময়ও তাকে ছুঁড়ে ফেলে দেয়। এক কথায়, সময়কে সম্মান করাই হলো জীবনের আসল উপাসনা। কিন্তু প্রশ্ন হল, এই সময়ের সঠিক ব্যবহার করার পথে সবচেয়ে বড় বাধাটা কি বলুন তো? একটাই উত্তর, অলসতা। আর অলসতা মানে কিন্তু শুধু শুয়ে বসে থাকা নয়, এটা আসলে একটা স্লো পয়জন, একটা অদৃশ্য বিষ যা আমাদের ভেতরের সব ট্যালেন্ট, সব সম্ভাবনাকে একেবারে নিঃশব্দে শেষ করে দেয়। দেখুন, প্রত্যেক দিন সকালে আমাদের সামনে দুটো রাস্তা খুলে যায়। একটা রাস্তা হলো ধুর, কাল করব বলার রাস্তা, যেটা আসলে একটা অজুহাত, একটা বিষ। আর অন্য রাস্তাটা হলো না, আজই করব, এখনই করব বলার রাস্তা, যেটা হলো আসল শক্তির পথ। এখন কোন রাস্তাটা আমরা বেছে নেব, সেই সিদ্ধান্তটা কিন্তু ১০০% আমাদের। তাহলে প্রশ্ন আসি, এই কাল করব মার্কা বিষ থেকে বাঁচার উপায়টা কি? যুগ ঋষি এর জন্য আমাদের দ্বিতীয় ডায়মন্ড সূত্র দিয়েছেন, আর সেটা হলো একটা গোছানো দিনচর্যা। এটাই হলো অলসতাকে হারানোর সবচেয়ে বড় অস্ত্র, যা একজন সাধারণ মানুষকেও অসাধারণ বানিয়ে দিতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে, সাফল্য কিন্তু কোনো লটারি বা অ্যাক্সিডেন্ট নয়। এটা হলো একটা গোছানো রুটিনের প্রায় নিশ্চিত একটা ফল। যার দিনটা একটা প্ল্যান মেনে চলে, যার প্রতিটা ঘন্টার হিসাব থাকে, তার ভবিষ্যৎ তো উজ্জ্বল হবেই, তাই না? বেশ, তাহলে সময়টাকে ঠিকঠাক ইনভেস্ট করব কিভাবে? পথটা কিন্তু খুব সোজা। ১. নিজের সময়টাকে ভালো কাজে, ক্রিয়েটিভ কাজে লাগাতে হবে। ২. প্রতিটা মিনিটের কদর করতে হবে, তার হিসাব রাখতে হবে। আর ৩, যেটা সবচেয়ে জরুরি, আজ যে প্রতিজ্ঞাটা করছি সেটাকে শুধু স্বপ্ন হিসেবে নয়, কালকের বাস্তব হিসেবে গড়ে তুলতে হবে। আচ্ছা, এতক্ষণ ধরে যে আমরা এত গভীর, জীবন বদলে দেবার মতো কথাগুলো শুনছি, মনে প্রশ্ন আসতেই পারে, এই চিন্তাভাবনাগুলো এলো কথা থেকে? এর উৎসটা জানাটাও কিন্তু খুব দরকারি, কারণ তাহলে আমরা এর গুরুত্বটা আরও ভালোভাবে বুঝতে পারব। এই অসাধারণ দর্শনের পেছনের মানুষটি হলেন যোগ ঋষি পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য। তিনি শুধু একজন চিন্তাবিদই ছিলেন না, ছিলেন একজন সত্যিকারের পথ প্রদর্শক। নিজের লেখা আর কাজের মাধ্যমে তিনি কোটি কোটি মানুষকে সময়ের আসল দামটা চিনিয়েছেন আর একটা আত্মোন্নতির বিপ্লব ঘটিয়েছেন। তাহলে সব আলোচনা শেষে একটাই প্রশ্ন আমি রেখে যেতে চাই, যদি সময়ের সম্মান করেই সাফল্য পাওয়া যায় আর সেই রাস্তাটা আমাদের সবার চোখের সামনেই খোলা থাকে, তাহলে ঠিক কি এমন জিনিস আছে যা আমাদের এগোতে দিচ্ছে না, যা আমাদের আটকে রেখেছে? উত্তরটা কিন্তু অন্য কোথাও খুঁজতে হবে না, উত্তরটা আমাদের নিজেদের ভেতরেই আছে।